হ্যাঁ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে ছেলের ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়ে গেল আমার সকালের ব্লগটা। তারপরে বানিয়ে নিলাম 2 গ্লাস কফি, অর্থাৎ ছোট গ্লাসে, জামাইবাবুর একটা আমার একটা, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল আমার। তারপরে বসে গেলাম চিংড়ি মাছ কাটতে। চিংড়ি মাছ কাটতে কাটতে অর্থাৎ ছাড়াতে ছাড়াতে আমি কিন্তু অনেক কথা বলছিলাম, হাসছিলাম, ছেলের সাথে গল্প করছিলাম। আর এটাই বলছিলাম যে আজকে কি দিয়ে চিংড়ি মাছ করব। তো আমার ছেলে বারবার একটা কথাই বলছে, ওমা লাল লাল ঝাল ঝাল করে চিংড়ি মাছ করো। আমি বললাম, দেখ কালকেও তো এইভাবে খেয়েছিস, সকালবেলাও একটা আইটেম করে চিংড়ি মাছ দিয়ে তোমরা তো দেখলে, ওকে খাবার বানিয়ে দিয়েছি, তাহলে এবার বাবার কথা মতো একবার লাল শাক দিয়ে করি। তো তারপরে ও বললো ঠিক আছে করো, তাহলে কিন্তু রাতে আবার আমাকে এরকম করে করে দেবে। তো যাক গিয়ে আমি এদিকে লাল শাক কেটে নিলাম, পুরো লাল শাক ভাজার আইটেম করে নিলাম। তারপরে ফ্রিজ থেকে মাছ বের করে মাছটা ভালো করে ধুয়ে নিলাম, সরি ফ্রেন্ডস, মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে ফুলকপি, টমেটো, আলু, আমি যা যা দিয়ে আর কি ঝোলটা করবো সেটাও সাজিয়ে গুছিয়ে রেডি করে নিলাম, অর্থাৎ একসাথে রেডি করে নিলাম। কারণ আমি কাঠে রান্না করি প্লাস গ্যাসে রান্না করি। ভাত আমি অবশ্যই কাঠে রান্না করি, আর শাক ভাজাটাও আমি করেছিলাম গ্যাসে। বাকি সব কিছু কিন্তু আমি করেছিলাম কাঠের উনুনে। ভীষণ গায়ে লাগে গো কাঠগুলো থাকতে, গ্যাসটা পোড়াবো, কিন্তু মধ্যখানে 2-3 দিন আমি একদমই কাঠের উনুনে রান্না করিনি। তারপরে একটা কাণ্ড হয়েছে জানো তো, ছেলে দুপুরে খেয়ে, ওর বাবা খেয়ে, ওরা সবাই মিলে, ওর বাবা কাজে গেল আর ছেলে চলে গেল খেলতে। এইদিকে আমার এত মন খারাপ করছে, বসে বসে হাউমাউ করে ঘরে কাঁদছি। আর দেখো, ওপরবেলা বলে একজন থাকে, এই কাকিমা কখনো আমাদের বাড়ি এই টাইমে আসে না। উনি এলো, আর উনি এসে পুরো আমার মাইন্ডটাই চেঞ্জ করে দিল। উনি আসার পরে আমার অনেকগুলো জামা কাপড় ভেজানো ছিল জানো তো, সেই জামা কাপড়গুলো কাচলাম। তারপরে আমি কাচতে কাচতে ভিজে গেছি বলে একটু গরম জল করে নিলাম গ্যাসে, নিয়ে আবার একবার স্নান করলাম। যেহেতু আজকে অনেক সকাল সকাল হয়ে গেছিল, কাছাকাছি করতে গিয়ে একটু মানে কেমন যেন লাগছিল, ভিজে ভিজে গেছি, স্নান করে নিলাম। তারপরে বানিয়ে নিলাম গরম গরম চা। আমি কিন্তু সাধারণত 5টা, 5:30 বা 6টার দিকে চা খাই না। উনি এসেছে বলেই চা করেছি। এবার আমার ছেলে খেলে চলে এলো, বলল মা খিদে পেয়েছে, ওকে বানিয়ে দিলাম ম্যাগি। এবার তোমার দাদার কাণ্ড দেখো, ছেলে যথারীতি দুপুরে মাছ দিয়ে ভাত খেতে গিয়ে ফ্যা ফ্যা করছিল, খাবো না খাবো না, তোমার দাদা আবার সেই একই মাংস নিয়ে এলো। আর এই যে আবার সেই রাতে আমার মাংসর আইটেম, আর তোমার দাদা মাংস আনলেই এই ঠ্যাংগুলো আনবে, আর করতে হলো ঠ্যাং ভাজা। কেমন লাগলো বন্ধুরা? আর রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেল, আর অনেকটা রাত হয়ে গেছে। তো এখন শোয়ার পালা। শোবো না, আমি অবশ্যই বিছনায় বসে অনেক কাজ আছে, বন্ধুদের লাইক কমেন্টসে রিপ্লাই কমেন্টস করব। তো তোমরা জানো, তোমরা নিজেরাও করো। তো ততক্ষণের জন্য গুড নাইট, আর ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে যেও। টাটা।